হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বিয়ের দিন ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকের হচ্ছে বিয়ের দিনের ব্লগটা তোমাদের সাথে একটু হালকাভাবে শেয়ার করে নিলাম। এই যে খাবার স্টলের কাছে আমরা সব দাঁড়িয়ে রয়েছি, অনেক কিছু স্টল বসেছিল, কোনটা ছেড়ে কোনটা বলি। চিকেনের 2-3 রকম আইটেম ছিল, কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে জিলেবি, চা, কফি, পান, সমস্ত। আর এখানে কিন্তু বিয়ে উপলক্ষেই একটা প্রোগ্রাম রেখেছিল, তো এই যেখানে গান করছে আর নিচেতে কিন্তু ডান্স করছে সবাই। আরও অনেকেই ছিল, তারাও কিন্তু ডান্স করছিল। অনেক বড় এখানে অনুষ্ঠান করা হচ্ছে। তো এটা হচ্ছে রাইস মিলের ভেতরে সমস্ত ডেকোরেশনটা করা হয়েছে। আর এখানে হচ্ছে বউ বর বসেছিল। তো এখানে দেখতে পাচ্ছ পুরোটাই প্যান্ডেল করা হয়েছে। আর অনেক অনেক চেনা পরিচয় মানুষের সাথে দেখা হয়েছে, যারা তোমাদের দাদাভাইকে চিনতে পেরেছে। তো এটা আমাদের খুবই ভালো লেগেছে, একটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো দেখো এখানে আমরা কিন্তু একে একে সবাই মিলে একটু ছবি তুলে নিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে দেখতে পেলে ছবি তুলছিল। আর এই যে অনেক রকমের সব লাইটের সব সাজানো ছিল। তারপরে আমি আর এই যে পিসিমণি ছিল, পিসিমণিকে বললাম একটু ছবি তুলে নেওয়ার জন্য। তো আমরা এখন একটু ছবি তুলবো বলে নিয়ে যাচ্ছিল আমরা। এখানে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম, তো স্প্রাইট দিয়েছিল। এটা যদিও আমি খাবার আগে খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই এনে দিয়েছে। এতটাই ভিড় ছিল যে আনতে পারেনি আর। তো অনেক কিছু ছিল, মা আমি একটু বেশি খাওয়া দাওয়া করে নিয়েছি। চিকেনেরই 2-3 রকমের আইটেম খেয়ে নিয়েছিলাম। আর রিভানা দেখো গ্লাসে করে পাপা ওকে মানে জল খাওয়াচ্ছে। ও কিন্তু কোনো রকম কিছু খায়নি, শুধু খেতে বসার সময় একটু চিকেন চাপটা খেয়েছিল হালকা করে। এত সুন্দর লাইটের কায়দা, আর একসাথে বসে তুমি 500-700 লোককে একেবারে দেখতে পাবে, এইরকম একটা আয়োজন করা হয়েছিল। খাবারের ব্যবস্থা করেছিল, যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম। তো অনেক বড় অনুষ্ঠান এটা। তো মা, পাপা, আমি, তোমাদের দাদাভাই আর রিভানা, আমরা কিন্তু একদিকেই বসে খাওয়া দাওয়া করছি। আর আজকে জানিও যে আমাকে কেমন লাগছে। তো আমি এরকম হেভি মেকআপ বলো বা এরকম সাজগোজ অতটা আমি করি না, তাও আজকে সবার রিকোয়েস্টে করলাম, টিকলিটাও পরেছি। তো কেমন লাগছে জানিও আমাদের 3জনকে, বা আরও আমাদের ফ্যামিলির সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে তোমাদের দাদাভাই বিয়ের জন্য বাড়ি এসেছে, তো আবার কিছুদিনের মধ্যে আবার চলে আসবে। তো এইখানে এখন আমরা খাওয়া দাওয়া করব। চিকেনের অনেক কিছু আইটেম ছিল, তারপরে সাদা ভাত, তারপরে এমনি রাইস, অনেক কিছু আইটেম ছিল। এত কিছু আমি বলতে পারবো না। আর দেখো আমি এখন একটা চিকেন নিয়েছি, আর কীরকম বয়েল হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি যতটা খেতে পারবো আমি সেগুলোই নিয়েছিলাম। এইখানে চিংড়ি পোস্ত ছিল, আর চিকেন চাপ, ভাত, সাদা ভাত, এগুলোই নিয়েছিলাম। মিষ্টি তো একটাও আমি খেতে পাচ্ছিলাম না। এই 3-4 দিন ধরে একভাবে এতটাই খেয়েছি যে আর ভালো লাগছিল না খেতে, তাই অনেক কিছু আইটেমই বাদ দিয়ে দিয়েছিলাম। তো রিভানা এখানে ওর পাপার ফোনেতে গান দেখছিল। এখন কিন্তু আমরা বাড়ি ফিরে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রিভানা কিন্তু আছে ওর দাদার কাঁধে, দেখো এখনও পর্যন্ত ও জেগে আছে। রাস্তা দিয়ে গেলে আমাদের বাড়ি অনেকটাই দূর পড়বে, সেজন্য আমরা সবাই মিলে মাঠে যাচ্ছি। আর আমি এইখানেতে মাঠ কখনো দেখিনি। এই 4 বছর আমার বিয়ে হয়ে আসার পরে আমি এইখানেতে আমি দেখতে পাচ্ছি যে জমিগুলো অনেকটাই দূরে রয়েছে, মানে আমাদের বাড়ির পিছন দিকে জমি রয়েছে, আশেপাশে আমাদের বাড়ির পাশে কোনো জমি ছিল না। বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু আবার চলে গেছি মেলা দেখতে। মানে আমাদের এখানে কৃষি মেলা হয়, 7 দিন হয়, সেই মেলা দেখতে চলে গেছি। আর আজকে কিন্তু ঋত্বিকা আসবে, অভিনেত্রী ঋত্বিকা, সেজন্য আমরা সবাই মিলে দেখতে গেছি ফুল এনার্জি নিয়ে। তো এখন আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব, ঋত্বিকা দেখানো হয়ে গেলে। আর চলো টাটা বাই বাই, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো তোমরা। এরপরে আসবে রিসেপশন ব্লগ, দেখো সেটা অনেক মজাদার হবে। আমরা সবাই মিলে ফ্যামিলি নিয়ে বাইরে একটা দিন কাটাবো, তো সেটাও আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও, আর অবশ্যই কমেন্ট করো যে আমাদেরকে কেমন লেগেছে, তোমাদের দাদাভাইকে, আমাকে, রিভানাকে কেমন লেগেছে জানিও। আর যদি আর কোনো রকম যদি ভিডিও তোমাদের দেখতে চাও তাহলে সেটাও কমেন্টে বলো।